তারা পড়ুক, সমস্যা নাই, কিন্তু তাদের বুনিয়াদ যেন ঠিক থাকে, এটা আমরা চাই। এই ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিগত 4 যুগের ইতিহাস, বাংলাদেশের 4 যুগের ইতিহাসে আমরা যারা ইসলাম নিয়ে চিন্তা করি, আমরা অনেক পিছনে পড়ে গেছি, অনেক পিছনে পড়ে গেছি বাবা। 4 যুগে তারা অনেকটা কামাই করছে, তাদের প্রোডাকশন ফার্ম আছে, আমাদের প্রোডাকশন ফার্ম নাই বলবো না, কম, তাদের তুলনায় অতি অল্প। 65,000 স্কুল থেকে যদি স্টুডেন্টরা জেনারেল লাইনে যায়, তাহলে তাদের প্রোডাকশন ফার্ম আছে না নাই? তাদের ফ্যাক্টরি আছে না নাই? এই তুলনায় আমাদের বেশি না কম? কথা কর না, কম না বেশি? কম। এই মাদ্রাসার বিষয়ে কথাগুলি বলতে চাচ্ছি। ওয়াজ এটাই হোক আজকে, অনেক ওয়াজ শুনছেন, নামাজের ওয়াজ, হুজুররা সবাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কম। কেমন কম? যেমন আমরা 2-4 জন প্রাইমারি স্কুলে পড়ার পরে 2-3 পড়ার পরে 4 পড়ার পরে মা বাবারা বলেন যে না দিয়া দেই, এই হেরে ইসলামী লাইনে 1 জন বা 2 জনরে দিয়া দেয়। তখন আমরা কোথা থেকে আসলাম? প্রাইমারি স্কুল থেকে আসলাম। তখন সিলেটি ভাষা, আমি তো সিলেটি মানুষ, আপনার ভয় পাইন না, মনে কুমিল্লা, বরিশাল, নরসিংদী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রংপুর, পাথুরিয়া থেকে আইয়া কি কইয়া চলে যাইব আবার, এইটা না, আমি আপনাদের লোক। তখন সিলেটি ভাষায় এক কথা কয়, এখান থেকে যারা আইসন 5 ফড়িয়া বা 4 ফড়িয়া, এটাও ধরিলেন ও খাসা এক ভাষা কইতাম না, হ্যাঁ, তেসামা কিতা কইন, তেসামা নাই না, 5 পর্যন্ত জেনারেল শিক্ষার রিও নিছে, টিচারগুলোর খাসটা কি তারা ফলাইছে তারার মতো করিয়া, সরকারি নিযুক্ত, তেসামা হয়ে যায়। আমরা তেসামা চাই? আমরা চাই আমাদের ইসলামী শিক্ষার বুনিয়াদ, যেমন জেনারেল শিক্ষার বুনিয়াদ বা প্রোডাকশন ফার্ম আছে, ইসলামী শিক্ষার বুনিয়াদ প্রোডাকশন ফার্ম অবশ্যই চাই, দিতে হবে। আর এগুলি থেকে যে আদর্শের কথা আমি বলেছি, যে আদর্শ ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো কিছুর শান্তি, যে আদর্শ ছাড়া কোনো কিছুর শান্তি কল্পনা করা যায় না, সে আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর এই প্রতিষ্ঠানগুলি থেকে এই উসওয়ায়ে হাসানা, অনুপম আদর্শের সবাক শিক্ষা দেওয়া হয়, কোনো সন্দেহ আছে? এগুলির দরকার আছে না নাই? এই মাদ্রাসা, এই মসজিদ, দ্বীনি দরজগাহ, এগুলি আল্লাহর যে বান্দারা যেখানে যেভাবে প্রতিষ্ঠা করবেন, সর্বশক্তি দিয়ে সর্বক্ষেত্রে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেন? এগুলি থেকে দ্বীনের শিক্ষা যাবে, আলো যাবে, সমাজ শান্তিময় হবে। আজ সমাজ যদিও আমি বলছি শান্ত, আরেকজন তো অনুভব করছে অশান্ত, ঠিক কিনা? আমরা সবাই যখন এক কণ্ঠে বলবো আমরা শান্তির সমাজে বসবাস করি, তখন আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আর এই শান্তির সমাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, নবীজির আদর্শের ভিত্তিতে। নবীজির আদর্শ কি? নবীজির আদর্শ হচ্ছে গোটা কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সহধর্মিণী আম্মা জান, নবীজির সাহাবায়ে কেরাম গণে সে আম্মা জানকে প্রশ্ন করেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির চরিত্র কেমন? নবীজির আদর্শ সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানায় দেন। সাহাবায়ে কেরামরা এসে আম্মা জানকে বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির আদর্শ, নবীজির চরিত্র কেমন ছিল একটু জানায় দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে নবীজির সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো না? কোরআনুল কারীমের দিকে কি তোমরা নজর দেও না? কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি হরফ, যতগুলি কালিমা, যতগুলো আয়াত, যতগুলো রুকু, যতগুলো পারা রয়েছে, গোটা কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আদর্শ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান ছিল, ভাষা ছিল এরকম, কানা কানা কানা
খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর সাহাবীরা, নবীজির চরিত্র, নবীজির আদর্শ হচ্ছে গোটা কোরআনুল কারীম। আমি যখন নবীজির আদর্শের সমাজ চাইব, এটাই হবে কোরআনের সমাজ। আমি যখন নবীজির আদর্শের সমাজ চাইব, এটাই হবে ইনসাফের সমাজ। আমি যখন নবীজির আদর্শের সমাজ চাইব, এটা হবে শান্তির সমাজ। আমি যখন নবীজির আদর্শের সমাজ চাইব, এটা হবে ঐক্যের সমাজ। আমি যখন নবীজির আদর্শের সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, এটা হবে বৈষম্যহীন সমাজ। আমি যখন নবীজির আদর্শের সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, এটাই হবে সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার সমাজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম একটা প্রতীকী বিষয়। প্রতীকী বলতে শুধু প্রতীকী এটা বলছি না। কোরআনুল কারীম আপনি পড়বেন, এটা অক্ষর কালেম আয়াত বিশিষ্ট আল্লাহর কালাম, ঠিক কিনা? আপনি নিজে পড়ে এখান থেকে কোনো কিছুই বুঝবেন না, কোনো কিছুই বোঝার ক্ষমতা নাই। আপনি নিজে পড়ে এখান থেকে কোনো কিছু বোঝার ক্ষমতা নাই। না আছে? নাই। যদি নিজে নিজে পড়ে বোঝার ক্ষমতা হাসিল করা যাইতো, আপনি আমার কথা বুঝেন তো বাবা? কোরআন শরীফ আল্লাহর কালাম, এখানে হরফ কালিমা আয়াত আছে না নাই? এটা কালামে কাদিম, এটা কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ। এটা কোনো মানুষের কথা নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। কিন্তু যদি এই কোরআনুল কারীম ব্যক্তি বিশেষে পড়ে পড়ে এগুলি থেকে আমল করার ক্ষমতা নিজে থেকে জানতে পারতো, হাসিল করতে পারতো, তাইলে কোরআনুল কারীম আল্লাহ পাক একজনের কাছে দিতেন না। কোরআনুল কারীম সবার ভিতরে এলহামের মাধ্যমে যা কিছু হোক, জনে জনে আল্লাহ হুকুম করতেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোনো কিছু করতে গেলে বলেন হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। আল্লাহর কুদরতের বাইরে কি কোরআনুল কারীম? আপনার কাছে দেওয়া কি বাইরে? আমার কাছে দেওয়া কি আল্লাহর কুদরতের বাইরে? যদি এরকম চিন্তা করেন, আপনি আল্লাহর কুদরতকে অস্বীকার করবেন। নাউজুবিল্লাহ কোন। তাইলে এই কোরআনুল কারীম যদি পইড়া নিজে নিজে আমরা বোঝার ক্ষমতা, আমাদের বোঝার ক্ষমতা থাকতো, তাইলে আল্লাহ পাক একজনের কাছে দিতেন না, আলাদা করে দিয়ে দিতেন। আল্লাহ পাক একজনকে মুআল্লিম বানাইয়া পরিপূর্ণ ইলম শিক্ষা দিয়া আমাদের সকলের জন্য মুআল্লিম হিসাবে জমিনে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীজি জমিনে না আসতেন, এ কথা বলবো না। নবীজি যদি দেখাইয়া না দিতেন, নবীজি যদি বুঝাইয়া না দিতেন, নবীজি যদি তেলাওয়াত শিক্ষা না দিতেন, এই কোরআনুল কারীম পৃথিবীর একজন মানুষও বুঝতে পারত না। বুঝা তো দূরের কথা, একটা হরফ চিনতে পারত না। যেমন এরকম একটা টান, সোজা টানকে আমরা বলি আলিফ। কি বলি? এটাকে কি বলি? আলিফ। এটাকে বলি আমরা আলিফ। এটার নাম যে আলিফ, আল্লাহ পাক আমাকে জানায় দেন নাই। এরকম একটা টান, নিচে একটা ফুটা, এরকম একটা টান দিয়ে নিচে একটা ফুটা দিলাম, হরফটা হয়ে গেল বা। হরফের নাম কি হলো? এটার নাম যে বা। আল্লাহ পাক আমাদেরকে এসে জানায়া দেন নাই, নাকি দিছেন? আপনাদের গ্রামের কেউ আসেনি এরকম জানায় দিছেন? আসেনি? জানায় দেন নাই। এইটা আলিফ, এটা বা।
এটা তা, এটা সা, এটা জিম, এটা হা, এটা খা, এটা দাল, এটা জাল, এটা রা, এটা ঝা, এটা সিন, এটা শিন। এই হরফগুলির নাম আপনি আমি কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হরফগুলি চেনে দেওয়ার জন্য মুআল্লিম হিসাবে যাকে জ্ঞান দিয়ে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন নবী আরবি, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জমিনে আসলেন, আল্লাহ পাক কোরআনুল কারীম দিলেন, কোরআনের জ্ঞান দিলেন, হিকমত দিলেন, মুআল্লিম বানায় দিলেন। যারা নবীজির দ্বারস্থ হয়েছেন, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীজির দ্বারস্থ হয়েছিলেন সেই সোনার মানুষগুলিকে দুজাহানের বাদশা নবী কোরআনের হরফগুলির নাম শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের হিকমত শিক্ষা দিয়েছেন এবং তাদের আত্মার পবিত্রতার সূত্রগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার কথা বুঝতে পারছেন নি? যারা দ্বারস্থ হয়েছেন তাদেরকে তালিম দিয়েছেন। কে তালিম দিয়েছেন? নবীজি। তিনি মুআল্লিম। তিনি কি? তিনি হচ্ছেন মুআল্লিম। মুআল্লিম বানাই দিয়েছেন কে? নবীজিকে। এখন মুআল্লিম ছাড়া আমরা বুবা, মুআল্লিম ছাড়া আমাদের কিছুই নাই। আমি কোরআনের রাজ কায়েম করব, কোরআনের রাজ কায়েম করব, এর আগে আমার মুআল্লিমের কাছে যাইতে হইব। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, সুবহানাল্লাহ। আমি শিক্ষক হিসাবে এসেছি, প্রেরিত হয়েছি, আমাকে শিক্ষক বানাইয়া পাঠানো হয়েছে। শিক্ষক বানাইয়া আমারে পাঠানো হয়েছে। এখন আমরা যারা কোরআনের রাজ কায়েম করতে চাই, যে কোরআনের রাজ কায়েম করতে চাইলাম সেই কোরআন বুঝার দরকার প্রথমে আছে না নাই? আমি যা কিছু কায়েম করতে চাইতেছি তা বুঝার দরকার প্রথমে, নাকি না বুঝিয়ে কায়েম করা প্রথমে? পয়লা বোঝা তারপরে অ্যাপ্লাই, ঠিক কিনা? বুঝার আগে অ্যাপ্লাই নেই। এরকম চুইস যদি আপনি উল্টা পাল্টা দিয়ে দেন যে এই চুইসে কি কাজ করবে যদি না জানেন, তাইলে দরকার আপনার ফ্যানের, আপনি জানেন না কোনটা ফ্যানের চুইস, কোনটা দিলে ফ্যান ঘুরবে, আপনি দিয়া দিছেন হিটার। দুরুস্ত হইছে না বেদুরুস্ত? কথা কোন, দুরুস্ত না বেদুরুস্ত? বাবা কথা বুঝেন তো? আপনার আগে জানতে হবে আপনি কোনটায় দেবেন। আপনি ইসলামের শান্তি প্রতিষ্ঠা করতে চান, আমিও চাই, আমরা চাই। শান্তি প্রতিষ্ঠা করতে হইলে আমাদের অবলম্বন হচ্ছে কোরআনুল কারীম, নবীজির আদর্শ, ঠিক কিনা? কোরআনুল কারীম কার আদর্শ, কার চরিত্র? নবীজির চরিত্র। ক্লিয়ার বুঝে নিয়েন। এখন আমি যদি না জানি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন, কোথায়, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষিতে কতটুকু অ্যাপ্লাই করা দরকার, এটা যদি না বুঝে পুরা কোরআন শরীফ ডাইলা দেই সমাজে, কাম হইবনি। উল্টা পাল্টা চুইস দিলে কাম হইবনি। এটা দুরুস্ত না বেদুরুস্ত হয়ে যাবে। বি কেয়ারফুল, সতর্ক হতে হবে। এই কোরআনের সমাজ কায়েম করতে চাই, আগে বুঝা, তারপরে প্রয়োগ, তারপরে কি প্রয়োগ, অ্যাপ্লাই করা। তাহলে আমি বুঝতে চাইলাম, বুঝতে যখনই চাইলাম আমার মনি বাবাকে বলে দেন গোলাম তোমার বোঝার দরকার পড়ছে, তাইলে শোনো, আমি তোমাকে এসে শিক্ষা দেব না, আলিফ চিনাবো না, বা চিনাবো না, লফজের অর্থ চিনাবো না, কালামের অনুবাদ তরজমা শিখাবো না, তোমাকে হিকমত আমি আল্লাহ শিখাবো না, তোমাকে হিকমতগুলি বুঝাই দেওয়ার জন্য, হরফগুলি চেনাই দেওয়ার জন্য আমার হাবিবকে আমি পাঠিয়ে দিছি। আল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম, আমার বান্দা বান্দিরা
জেনে রাখো, শুনে রাখো, আল্লাযী, সেই সত্তা, হুয়াল্লাযী, তোমরা যাকে রব মেনেছো, তোমাদের সেই রব বাসাফিল উম্মিয়িনা রাসূলা, না জান্নাওয়ালাদের মধ্যে রাসূল পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। না জান্নেওয়ালারা কারা? না জান্নেওয়ালা আমি, না জান্নেওয়ালা ছিলেন প্রাথমিকভাবে, না জান্নেওয়ালা ইসলামকে, না জান্নেওয়ালা কোরআনকে, না জান্নেওয়ালা খলিফায়ে রাসূল, খুলাফায়ে রাশেদার, সেই সোনার মানুষগুলো তারাও ছিলেন না জান্নেওয়ালা। তারা কি ছিলেন? ইসলাম যখন গ্রহণ করেছেন, দ্বীনের কালেমা যখন পড়েছেন, ঈমানের কালেমা যখন পড়েছেন, নবীজির দ্বারস্থ হয়েছেন, এখন থেকে জানা শুরু। সুবহানাল্লাহ খান। এই জানা শুরু হয়ে গেল নবীজির সহবতী, নবীজির পাঠশালার ছাত্র হওয়ার পরে, নবীজির পাঠশালার ছাত্র হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবীজির সংস্পর্শে থাকার পরে কোরআনের জ্ঞান, কোরআনের নূর এত বেশি হাসিল হয়েছে, এত বেশি তাজকিয়ায়ে নফস তারা হাসিল করতে পেরেছেন, এত পাক্কা মুসলমান হয়েছিলেন, এত শক্ত ঈমানদার হয়েছিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ঈমানদারদেরকে তাদের অনুসারী হওয়ার জন্য হুকুম করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন নাই। খোলাফায়ে রাশেদা, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছিলেন লাখে লাখে, তিনারাও প্রথমে ছিলেন না জান্নেওয়ালা। কি ছিলেন? না জান্নেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নেওয়ালা একজনকে পাঠিয়ে দিলেন। জান্নেওয়ালার কাজ হলো না জান্নেওয়ালাদেরকে শিখায় দেওয়া। জান্নেওয়ালা হচ্ছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জান্নেওয়ালারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, নবীজির কাছে গিয়েছেন। নবীজি হচ্ছেন মুআল্লিম, তিনি জানায় দিচ্ছেন। এখন তারা এতই জেনেছেন, এতই জেনেছেন, এতই মুকাম্মাল হয়েছেন, কামিল হয়েছেন। কামিল বুঝেন, কামালতি বুঝেন তো? এত এত বেশি তারা, এত বেশি পারফেক্ট হয়েছেন, এত বেশি তারা পাক্কা মুসলমান ইমানদার হয়েছেন, এত সলিড হয়েছেন, সলিড হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ। এত সলিড হয়েছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আর বাকি যারা তাদের জামানার পরের, বাকি জামানার গুলির মানুষ যারা পরবর্তীতে আরো আসবে, যারা, তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জারি করে দিয়েছেন, তোমরা যারা পরে এসেছো, তোমরা যারা পরে আসবে, কিয়ামত পর্যন্ত তোমরা যারা জমিনে আসবে, ইমানদার দাবি করবে, তোমাদের জন্য আদর্শ আমি আল্লাহ বানায় দিছি সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। তাদের আদর্শ অনুসরণ করো, পরে যারা আসবে তোমরা তাদের আদর্শ অনুসরণ করবে। কথা বুঝতে পেরেছেন? কি বলেছেন আল্লাহ তাআলা? যে আমিনু, আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা, না, একদল মানুষকে আল্লাহ পাক বলতেছেন, এখানে ঈমানদার না, একদল মানুষকে বলতেছেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, মানে ওই সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সুবহানাল্লাহ। জানার পরে তিনারা হয়ে গেছেন আমাদের আদর্শ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি, উত্তরাধিকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, আমি বলছিলাম না জান্নেওয়ালাদের মধ্যে আল্লাহ পাক জান্নেওয়ালা পাঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। না জান্নেওয়ালাদের মধ্যে, তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করেছেন জান্নেওয়ালা হিসাবে। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে পাঠিয়ে দিয়েছেন
এই নবীজি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতগুলি তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। শিক্ষক এসেছেন কোরআনুল কারীম নবীজির কাছে, আমার কাছে দেন নাই, আমার জানার দরকার। আমি দ্বারস্থ হয়েছি নবীজির, নবীজির দায়িত্ব হচ্ছে তিলাওয়াত করিয়া শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ কোন কথা ক্লিয়ার নাকি কোনো বেজাল আছে? কোরআনুল কারীম নাজিল করেছেন, আমার কাছে দেন নাই, কিন্তু আমাকে শিক্ষার হুকুম দিয়েছেন, শিক্ষা নেওয়ার হুকুম দিয়েছেন, ফরমাইশ দিয়েছেন, আমার শিক্ষা নিতে হবে। আমি বলি আল্লাহ কার কাছ থেকে শিক্ষা নেব? তুমি দাও। আল্লাহ পাক বলেন আমি এভাবে এসে তোমাদেরকে শিক্ষা দেব না, আমি মুআল্লিম বানিয়ে দিছি, একজনকে পাঠিয়ে দিছি, তার কাছে যাও। গেলাম নবীজির কাছে, নবীজির দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করে শোনাবেন, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব নবীজির উপরে। নবীজি তিলাওয়াত করলেন, আর না জাননেওয়ালারা আমরা গিয়ে বসলাম। একটু চোখ বন্ধ করে কল্পনা করেন যে নবীজি তিলাওয়াত করছেন, আমরা গিয়ে বসলাম। এই কোরআনুল কারীমের হরফগুলি চিনি না, কোরআনুল কারীমের তিলাওয়াতের নমুনা চিনি না, কিন্তু মুআল্লিমের কাছে গিয়ে যখন বসলাম, তিলাওয়াত করে গেলেন, এখন উচ্চারণটাও আমরা শিখে নিয়েছি। সুবহানাল্লাহ। তিনি এটাকে আলিফ বলেছেন, এটাকে আলিফ শিখেছি, এটাকে বা বলেছেন, তখন আমরা বা শিখেছি। নবীজি ছাড়া কোরআনুল কারীমের একটা হরফের পরিচয় কোনো মুসলমানের হাসিল করা সম্ভব না। আসেনি? কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম মানে নবীজি। অনেক পেশাইয়া অনেক বড় কথা কইছে, কিন্তু এখন কোরআনুল কারীম, কোরআনুল কারীম কো, এটা কি এটা বুঝো আগে। নবীজি ছাড়া কোরআনুল কারীমকে চিন্তা করা যায়, আর কোরআনুল কারীম ছাড়া দয়াল নবীজিকে, দয়াল নবীজির আজমত শান, এটা একজন মানুষ বুঝতে পারে? বলবেন কেন? আমার আল্লাহ বলে, আমার আল্লাহ দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেছেন, আম্মা জান নবীজির সহধর্মিনী, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে এই কোরআনুল কারীম হচ্ছে নবীজির চরিত্র, কানা খুলুকুল কোরআন। নবীজির চরিত্র বুঝতে গেলে গোটা কোরআনুল কারীমের দিকে নজর দিলে নবীজির চরিত্র বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম ছাড়া নবীজির আজমত শান বোঝা যাবে না। আর নবীজিকে ছাড়া কোরআনুল কারীমকে চিন্তা করতে পারবেন না, কোনো সুযোগ নাই, কোনো পথ নাই। তুমি তো আর কালিমুল্লাহ হও নাই যে কালিমুল্লাহ হয়ে গেছো, ওই মেঘালয় পাহাড়ের উপরে যাইয়া ওইখানে একটু দাঁড়াইয়া একটা টাইম নিয়া আল্লাহর সাথে কথা কইয়া একটু শিক্ষা নিবা, এই লাইন নাই। এটা কালিমুল্লাহ ছিল, এটা মুসা কালিমুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। বুঝার কিছু দরকার, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা আছে, তুর পাহাড়, ওইখানে যাবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, জেনে নেবেন, শিখে নেবেন, পরে বনি ইসরাইলের মানুষদেরকে শিখিয়ে দেবেন। তুমি তো কালিমুল্লাহ না, তুমি তো কি সলিমুল্লাহ? হ্যাঁ, তাহলে সলিমুল্লাহরা কোরআন বুঝতে চাইলে নবীজির নাম জবানে না আনলে কোরআন বোঝা সম্ভব? এত বললাম তো, আলিফ চিনলাম কেমনে, বা চিনলাম কেমনে? মুআল্লিম শিখিয়ে দিচ্ছেন। মুআল্লিমকে বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, নবীজি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম তোমরা যাকে আল্লাহ মেনেছ, তোমাদের সেই সত্তা একজন রাসূল পাঠিয়ে দিয়েছেন না জাননেওয়ালাদের মধ্যে, তিনি তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে দেবেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন। ওয়াইজাক্কিহিম, নফসের পরিশুদ্ধতা হাসিল করে দেবেন। আল্লাহু আকবার কন না কেন? এটা ছোট কথা না বাবা। আজ যে আমরা আল্লামা ইকবালের কবিতা পইরা যে একটু বাহাদুরি দেখাই, কিসের কারণে? মুসলমান হওয়ার কারণেই তো এই বাহাদুরি দেখাই, ঠিক কিনা? ইমানদার হওয়ার কারণেই তো এই বাহাদুরি দেখাই, ঠিক কিনা? তাইলে এই যে ওয়াইজাক্কিহিম, ইমানদার কেমনে হইলাম একটু শুনবেন নি?
আচ্ছা, এই আমার ওয়াজ চলতেছে কাফাতাল লিন্নাস থেকে। কাফাতাল লিন্নাস এই কথার ওয়াজ চলতেছে ব্যাখ্যা, এটা মনে রাখেন। আমি আয়াত পড়েছি প্রথমে। কেমনে আমরা এই বাহাদুরি দেখাই, কি বলি আমরা? আল্লামা ইকবাল কত সুন্দর লিখেছেন। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिठाना, आसान ही मिठाना, नामो निशा हमारा, मुस्लिम ये हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा, सारा जहां हमारा, सारा जहां हमारा। अल्लाहु আকবার বলেন। তৌহিদের আমানত সিনার মধ্যে থাকার কারণে, ইমানের কালিমার বিশ্বাস এই নফসে সিনার মধ্যে ধারণ করার কারণে আজ আমরা বলি যে এই পৃথিবী মুসলমানের, এই জাহা মুসলমানের, মুসলিম ইয়ে হাম ওয়াতন হে, ঠিক কি না? আমরা বলি আমার জন্মভূমি মুসলমানের জন্মভূমি। সিনার মধ্যে কি থাকার কারণে? আমানত। কিসের আমানত? তৌহিদের বিশ্বাস, ইমানের কালিমা থাকার কারণে, ঠিক কিনা? এই ইমানের কালিমাটা দিলের মধ্যে আসলো, এটা কে দিয়েছেন? কার দাওয়াতে আসলো? কার দাওয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, আমি একজন বাশীরকে পাঠিয়ে দিয়েছি, একজন মুবাশশিরকে আমি দিয়েছি, সুসংবাদদাতাকে পাঠিয়ে দিয়েছি। এই সুসংবাদদাতা এমন একটি সুসংবাদ নিয়ে তোমাদের মধ্যে এসেছেন। তিনি সুসংবাদ নিয়ে এসেছেন, সুসংবাদটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি এমন এক মহান ব্যক্তিত্বকে, মহান আদর্শকে, এমন এক মহা যোগ্যতাপূর্ণ মুআল্লিমকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি, যে মুআল্লিম হচ্ছেন সুসংবাদদাতা। তার সুসংবাদটার কালেমা হচ্ছে, সুসংবাদটার দাওয়াতের স্লোগান হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ খান। আমি এমন একজন মুআল্লিম, এমন একজন রাসূল, এমন একজন সুসংবাদদাতা, বাশীর মুবাশশির, সুবহানাল্লাহ খান, পাঠিয়ে দিয়েছি। সেই মুবাশশিরের দাওয়াতের কালিমা ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ খান। তোমরা যে শক্তিতে নিজেদের বাহাদুরি দেখাচ্ছ, ইমানের শক্তিতে, সেই ইমানের মূল হচ্ছেন নবীজি। সুবহানাল্লাহ খান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তোমরা যে মুসলমানের পাওয়ার, মুসলমানের ক্ষমতা বলে তোমরা নিজেদেরকে পবিত্র মানুষ হিসাবে জাহির করছো, তোমাদের সেই মুসলমানের মূল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম, এই কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম দিতাম না। আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম, কোরআনুল কারীমও আমি দিতাম না। তোমরা মুসলমান হয়েছো যেই দিনকে অবলম্বন করে, সেই দিনটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন ইসলাম। কথা ঠিক কিনা? এই দিনকে আল্লাহ পাক তোমাদের জন্য নির্বাচন করেছেন। ওয়ারাদাইতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম
তোমাদের জন্য জীবন ব্যবস্থা। এটা কোনো পণ্ডিত বানায় নাই, এটা কোনো মজলিসে সুরা বানায় নাই, এটা কোনো মহাজ্ঞানী বানায় নাই। তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যিনি নির্ধারণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। এবং সেই আল্লাহ রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য নির্বাচন করেছেন একটি পূর্ণাঙ্গ দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম দীনা মানে দিন হিসাবে যে নীতিকে তিনি তোমাদের জন্য চূড়ান্ত করেছেন, সেই নীতি সম্বলিত ধর্মের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, আমার গোলাম বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, এই দিনটাও আমি তোমাদের কাছে ডাইরেক্ট দেই নাই। আল্লাহু আকবার গান। দিন কার কাছে আইছে? আপনাদের কারো, আপনাদের গ্রামের কি ডাইরেক্ট কারো কাছে দিন আইছে? ডাইরেক্ট পার্টি হেরা, আবার ডাইরেক্টে গেলে অসুবিধা আছে। বনি ইসরাইলের কিছু মানুষ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কইতে চাইছিল, দেখতে চাইছিল। মুসা আলাইহিস সালাম দেখা করেন তুর পারে যাইয়া, তারা কয় তুমি দেখা করো, তুমিও মানুষ আমরাও তো মানুষ, তাইলে আমাদেরকে একটু দেখা করাও, না করাইলে তোমারে মানবো না। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। কি বিপদে পড়ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেন, না রে, এ আমার দেখা করা এটা প্রথমে হচ্ছে ফিটনেসের দরকার। আর আমার ফিটনেস আমি কোনো জিমে যাইয়া আনি নাই, আমার ফিটনেস মৌলার যে মানে জিমনেশিয়ামে যাইয়া ভর্তি হওয়ার পরে মৌলা দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ খান। আমাকে প্রথমে ফিটনেসের নিছেন কে? আল্লাহ, তারপরে দিছেন তাওরাত। এইটা এই পথে তোমরা যাই না। তারা কয় না, দেখা করতাম। বুঝতে পারছেন? যাক, লম্বা কথা, ওদিকে যাবো নাকি? সময় শেষ হয়ে যাচ্ছে, লম্বা কথা। যাক, এক সময় তারা গেছে, কথা কইতো আল্লাহর সাথে, দেখা করতো আল্লাহর সাথে, তারপরে তুর পার থেকে আর ফিরে আসে নাই, পুরিয়া ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ খান। ডাইরেক্ট লাইন নাই। কোন ডাইরেক্ট লাইন? ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট লাইন থাকলে আপনারা কি, আমরা যারা একটু একটু লেখাপড়া করছি আমরা আগে করতাম। বড় বড় হুজুর যারা আমাদের আকাবিরিন, তারা এই ডাইরেক্ট লাইন করতো। নবীজির ওয়াস্তায় জারিয়ায় আল্লাহ পর্যন্ত তার মকবুল মাহবুব বান্দারা এত এত বেশি আল্লাহর মুকররব হয়ে যায়, পৌঁছে নবীজির মাধ্যমে এত বেশি আল্লাহর কাছাকাছি চলে যায়, পরে আল্লাহ পাক তাদেরকে এক্সট্রা পাওয়ারফুল বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন যদি কোন না নবীজিরে বাদ দিয়া ডাইরেক্ট লাইন একটা করতাম, হবে? হবে নি? কোনো মৌলবী কইতে পারবা না, এটা সম্ভব না। তাইলে আমি ইমানের বলি নিজেকে গর্বিত মনে করি। আমার ভাইয়েরা, সেই দিন, যে দিন ধরার কারণে নিজেকে গর্বিত মনে করছি, সেই দিন আল্লাহ আমার কাছে দেন নাই, সেই জীবন ব্যবস্থা রাব্বুল আলামিন আমার কাছে দেন নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি ঘোষণা করেছেন কোরআনুল কারীমের মধ্যে শুনেন। রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা শোনো, তোমরা যাকে আল্লাহ মানছো, তোমাদের সেই সত্তা হুয়াল্লাযী, তোমাদের সেই আল্লাহ আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, বিল হুদা আই বিল কোরআন, কোরআনুল কারীম সহ, ওয়া দীনিল হক, দীনিল হক আই দীনি আল ইসলাম। আল্লাহ পাক বলেন, এরে দুনিয়ার গোলাম শোনো, তোমাদের সত্তা, তোমাদের রব, তোমাদের মুনিব, তোমাদের খালিক আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছেন কোরআন সহ, রাসূলকে পাঠিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সহ। তোমরা যারা দিনদার হতে চাও, তোমরা যারা দিন ইসলামকে গ্রহণ করতে চাও, রাসূলের কাছে চলে যাও, ওনার কাছে দিন আছে। যখনই ওনার কাছাকাছি যাবে, ওনার থেকে সবক নিয়ে তোমরা মুসলমান হয়ে যাবে। এই আমরা নবীজির দ্বারস্থ হলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন, হওয়ার পরে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। কথা বল ঠিক কিনা?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়েছেন, যাওয়ার পরে সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ঠিক কিনা? এরকম নবীজির কাছে যাওয়ার পরে তাওহীদের বিশ্বাসটা স্থাপন করেছেন দিলের মধ্যে। তারা নবীজির কাছে যাওয়ার পরে ঈমানের কালিমায় বিশ্বাসী হয়েছেন, নবীজির রিসালতে বিশ্বাসী হয়েছেন। যখনই এই তাওহীদের কালিমাটা, রিসালতের কালিমাটা দিলের মধ্যে ইনস্টল করেছেন, দিনের মধ্যে ডাউনলোড করেছেন, দিলের মধ্যে, নফসের মধ্যে, তখন তারা জিসমানি দিক থেকে ছিলেন, আমরা ছিলাম অপবিত্র, জিসমানি দিক থেকে আমরা অপবিত্র ছিলাম। যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পবিত্র করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? একটা কাফের, একটা বেঈমান যদি ওযু কইরা কোরআন পড়তে চায়, হে পবিত্র না অপবিত্র? পারবনি? নাইলে আপনাদের মসজিদের এখানে একটা বেদিনরে আইনা 5 বার ওযু করাইয়া কোরআন শরীফ ধরাই দিয়েন। মনে করেন ইহুদিরা কোরআন শরীফ খুব ভালো পড়তে পারে, জানেন নি এটা? ইহুদিরা কোরআন খুব ভালো পড়তে পারে। আর ইহুদি একজন যদি আইসা এখানে ওযু কইরা কোরআন শরীফ পড়ে, হে পবিত্র অবস্থায় পড়ছে না অপবিত্র? কেন? তার জিসিমটা নাজাসতে পূর্ণ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কথাটা বুঝতে হবে বাবা। আমাদের জিসিম পবিত্র, একটু পায়খানা লাগছে শরীরে বা কাপড়ে, ধুইয়া নিলে আবার কি হয়ে যায়? আমাদের জিসিম মৌলিক দিক থেকে পবিত্র। কেমনে পবিত্র হয়েছে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কালেমা ইনস্টল করছি, ইনস্টল করার সাথে সাথে এটা পবিত্র হয়ে গেছে। আওয়াজ করে কম। আর তাদের ওই অন্তরে এই কালিমার ইনস্টল নাই, ডাউনলোড নাই, এই জন্য তাদের পুরা জিসিমটা অপবিত্র। কথা বুঝতে পেরেছেন? তা আমরা পবিত্র, জিসমি দিক থেকে আমরা কি? জিসমানি দিক থেকে আমরা পবিত্র। কেমনে হইলাম? ওই তাওহীদের কালিমা, রিসালাতের বিশ্বাস অন্তরে স্থাপন করার কারণে। আর এই অন্তরে স্থাপন করার জন্য আল্লাহ পাক যাকে পাঠিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ কান। নবীজি পবিত্র করবেন, আল্লাহ পাক বলে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তালিম দিবেন কিতাবের, কোরআনুল কারীমের তালিম দেবেন। ওয়াল হিকমা, এবং হিকমতের, ঠিক আছে, হিকমতের তালিম দেবেন। তো আমাদের যত তালিম, আমাদের যত ইলম আমরা তালিমের মাধ্যমে যে মুআল্লিমের কাছ থেকে পেয়েছি, আমাদের যত ইলম তালিম গ্রহণের মাধ্যমে যে মুআল্লিমের কাছ থেকে পেয়েছি তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো অস্তিত্ব চিন্তা করা যায়? দিন আমাদের কাছে দেন নাই, দিয়েছেন নবীজির কাছে, নবীজি নিয়ে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? আমরা এটা গ্রহণ করেছি, এই হয়েছি দিনদার। তাইলে নবীজিকে ছাড়া চিন্তা করা যাবে? এজন্য আল্লাহ পাক বলেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি সমগ্র মানব জাতির জন্য একজনকে যথেষ্ট করে পাঠিয়েছি। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার হাবিব, আমার দুস্থ, আমার পেয়ারা। দুনিয়ার কোনো মানুষ যদি শান্তি খুঁজতে চায়, এই মহান আদর্শের কাছে চলে গেলে, একজনের কাছে চলে গেলে শান্তির সবক হাসিল করতে পারবে। দুনিয়ার কোনো মানুষ যদি এক আল্লাহর পরিচয় জানতে চায়, একজনকে আমি যথেষ্ট করে দিয়েছি, ওনার কাছে গেলে পরিচয় জানায় দেবেন। দুনিয়ার কোনো মানুষ যদি আখিরাত সম্পর্কে জানতে চায়, আমি একজনকে মুআল্লিম বানিয়ে দিয়েছি, ওনার দ্বারস্থ হয়ে গেলে আখিরাত সম্পর্কে জানতে পারবে। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কুদরত সম্পর্কে জানতে চায়, আমি একজনকে কাফাতাল লিন্নাস বানিয়ে দিয়েছি, মানুষের জন্য যথেষ্ট, ওনার কাছে গেলে আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারবে। দুনিয়ার কোনো মানুষ যদি
আল্লাহর হুকুমকে বাস্তবায়নের নিয়ম পদ্ধতি জানতে চায়, তাইলে আমি একজনকেই যথেষ্ট করে দিয়েছি, ওনার কাছে গেলে আল্লাহর হুকুম বাস্তবায়নের পদ্ধতি জানতে পারবে। ওনার শরণাপন্ন না হলে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর একটা ফরমাইশ বাস্তবায়ন করতে পারবে। একটা উদাহরণ দেই, তখন আপনারা বুঝবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত জাহিদু ফি সাবিলিল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা অর্ডার কার? এটা ফরমাইশ কার? এটা হুকুম কার? আল্লাহর হুকুমের গোলাম আমরা। আমরা আল্লাহর হুকুমের গোলাম। বলেন, আমরা আল্লাহর, আমরা গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো মোদের, করোনা কবু ভিখারি মোদের, দুনিয়ার মানুষের দোয়ারে, দুনিয়ার কোনো মানুষের দোয়ারে। আমরা গোলাম আল্লাহর। কার গোলাম? কার দুয়ারের ভিখারি? দুনিয়ার কোনো মানুষের দুয়ারের ভিখারি আমরা নয়, হতে পারি না। আমরা গোলাম আল্লাহর। কেমনে গোলাম হলাম? আল্লাহর হুকুমের কাজগুলি করার কারণে গোলাম হতে পেরেছি। গোলামের সংজ্ঞা, গোলাম হতে গেলে কি লাগে জানেন? আল্লাহর ফরমাইশের কাজ করতে হয়, তাবেদারি করতে হয়। আল্লাহর হুকুম আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর হুকুম হচ্ছে জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা দুইটা অর্ডার বললাম, কিন্তু নামাজ কেমনে পড়তে হয়? কেউ যদি দেখে না দেয়, কারো কি সামর্থ্য আছে নামাজ পড়তে পারবে? কথা কন। আল্লাহ পাক শুধু অর্ডার করছেন আকিমুস সালাহ আতুজ যাকাত ইরকাউ উসজুদু উবুদু রাব্বাকুম ইত্তাকুল্লাহ কুলু কাউলান সাদীদা। এগুলি অর্ডার, এগুলি শুধু অর্ডার। কিন্তু অর্ডার কেউ বাস্তবায়নের নমুনা দেখাইয়া না দিলে আল্লাহ বলেন আমি দেখাইয়া দিতাম। আল্লাহ পাক কোন আমি দেখাইয়া দিতাম? দেখাইয়া দেনেওয়ালা একজন মুআল্লিম পাঠিয়ে দিছি, একজনকে মুআল্লিম বানায় পাঠিয়ে দিছি। দেখাইয়া দেনেওয়ালা তোমাদের রসূল, আমার নির্বাচিত রসূল, তোমাদের কলিজার টুকরে একজনকে পাঠিয়ে দিছি। তোমরা যদি পদ্ধতি শিখতে চাও ওনার কাছে যাও, আমি দেখাইয়া দিতাম। আল্লাহ পাক বলেছেন না, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি লাভ? 5টা দিলে 10টা লাভ দিলে কি নামাজ হবে? আমি তো জানি না। নাকি 1 মাইল দৌড়াইলে নামাজ হবে? তাও জানি না। নাকি গাছের মাথায় উঠলে নামাজ হবে? তাও জানি না। পানির নিচে ডুব দিয়া 2 মিনিট থাকলে কি নামাজ হবে? তাও জানি না। আমাকে দেখাই দেওয়া দেনেওয়ালা একজন দরকার। আল্লাহ পাক বলেন আমার হাবিব দিছি, আতিউর রাসূল, আতিউর, আমার হাবিবের অনুসরণ করো। করলে তিনি যেভাবে যে কাজকে বলবেন নামাজ, সেটাই নামাজ। সুবহানাল্লাহ কর। নবীজি যদি বলতেন এরকম হেলান দিয়া খুঁটার মধ্যে, বাঁশের মধ্যে অথবা কোনো দেয়ালের মধ্যে 5 মিনিট বসে থাকার নাম নামাজ যদি বলতেন, তাহলে এটাই হইতো, এটাই হইতো। না হইলে আল্লাহর কাছে আপনারা যাইয়া বলতেন অর্ডার দিছো, আমরা তো তোমার অর্ডারের গোলাম, অর্ডার পালন না করলে তো গোলামির সনদটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। গোলামির সনদ। অর্ডার দিছো নামাজ পড়বো, এখন তুমি দেখাই দাও কেমনে পড়তে হবে। এই জন্য আসুন, নবীজির আদর্শের সমাজ, মানুষের জন্য নবীজি যথেষ্ট। কে বলেছেন? কে বলেছেন? তাহলে মানুষের জন্য যদি নবীজি যথেষ্ট হন, এই পৃথিবী মানুষের জন্য নাকি? পৃথিবীর প্রতিনিধি কারা? মানুষ নাকি? মানুষটাই তো প্রতিনিধি। এই পৃথিবীর প্রতিনিধি আমরা যারা মানুষ, আমরা যদি যথেষ্ট নবীজিকে গুরুত্ব না দিয়া অন্য পথে চলি, পৃথিবীতে শান্তি আসবে? আসুন, এই দিনই দরজগাহ, দিনই মাদ্রাসা, এগুলিতে সন্তানদেরকে দেবেন। আপনার কোনো হাদিস শরীফের মধ্যে পাই নাই, থাকলেও বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিররা জানেন যে মা বাবার মাথায় টুপি দেওয়া হবে, মানে একমাত্র কোরআন পড়নেওয়ালা এবং আমল করনেওয়ালা ছাড়া অন্য কোনো জাত পাই নাই যে তাদের কারণে মা বাবার মাথায় টুপি দেওয়া হবে। কোরআন পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যারা, তাদের মা বাবার মাথায় ময়দানে মাশারে নূরের টুপি দেওয়া হবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন
মিন মিন মিন দুয়া ইশামস, মিন দুয়া ইশামস, বলা হচ্ছে যে মা বাবার মাথায় টুপি দেওয়া হবে, এই টুপির পাওয়ার সূর্যের পাওয়ারের চাইতে বেশি থাকবে। তাহলে এটা কার মা বাবার মাথায়? কোরআন পড়নেওয়ালা এবং আমল কর্নেওয়ালা। ঠিক আছে? তাহলে এইটা কোরআনের ঘর, এটা নবীজির সুন্নতের ঘর। নবীজি বলেছেন শেষ সময়ে যদি কেউ একটা সুন্নত আমল করে 100 শহীদের সওয়াব পাবে। শেষ জামানায় কেউ যদি একটা সুন্নত আমল করে 100 শহীদের। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কেউ যদি একটা সুন্নত শেষ সময় আমল করে একটা সুন্নতকে ধরে রাখতে পারে, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এমন এক সময় আসবে। কেন এই কথা নবীজি বলেছেন যে সুন্নতের প্রতি আগ্রহী করার জন্য। একটা সময় আসবে মানুষ বলবে সুন্নতের দাম নাই। এটা নবীজি বুঝতে পারছেন আগে। একটা সময় আসবে মানুষ বলবে, কেউ কেউ বলবে সুন্নত আর এগুলি বেশি দরকার নাই। ও ভাই, শ্বশুর বাড়ি যাওয়ার সময় সুন্নত বুঝে, আর এমনি নামাজের সময় সুন্নতের দাম নাই। মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা হচ্ছে ফরজ, বাদ বাকি ডাইকা রাখা এগুলো আর সব সুন্নত। সব কি আর ফরজ নাই? তাহলে আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত লঙ্গি এখান পইরা যান শ্বশুর বাড়ি যাইবেন নি? এই সময় তো কুটকাট লাগাইয়া আতর টাতর মাইকা সেন্টেন দিয়া তারপরে শ্বশুর বাড়ি যাইবেন। কথা কোন ঠিক কিনা? ওই সময় এটা বুঝেন দরকার। ওই সময় শ্বশুর বাড়ির জন্য এটা দরকার। ফরজ তো আদায় হয়ে গেছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ সতর হয়ে গেছে। ওই সময় ওইটা দরকার বুঝেন। আর জিকিরের সময়, নামাজের সময়, বিশেষ আমলের সময় সুন্নত তরিকার কথা বললে বলবেন আরে আমরা ফরজই পারতেছি না, তুমি আরো সুন্নত লইয়া আইছনি। এই জন্য নবীজি আগেই বলে দিচ্ছেন এমন এক সময় আসবে যখন মানুষ সুন্নত থেকে গাফিল হয়ে যাবে। ওই কঠিন সময়ে যদি একজন মানুষ একটা সুন্নতকে ধরে রাখে 100 জন শহীদের মর্যাদা হাসিল করবে।